আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো বাতাবি লেবু মাখা। তো এই জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পাকা বাতাবি লেবু নিয়েছি। এখন এই লেবুটাকে প্রথমে আমি কেটে নেব। তো প্রথমে দুই পাশটা একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। লেবুটা অবশ্যই পাকা লেবু নিতে হবে। তো দুই পাশ কেটে নেওয়া হয়ে গেছে। এখন আড়াআড়ি এভাবে ফালি দিয়ে নিতে হবে, তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে এরকম কেটে নিতে হবে। তো এখন একটা একটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। কেটে নেওয়া অংশটা ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়ানো হয়ে গেছে খোসাটা। এখন এটা মাঝখান থেকে ভেঙে নিচ্ছি। এখন এই লেবুর খোসাটা ফেলে দিয়ে লেবুর এই কোয়াগুলো বের করে নেব। তো সবগুলো খোসা ছাড়িয়ে লেবুটা থেকে লেবুর কোয়াটা বের করে নিয়ে আমি ফিরে আসছি। এরকম করে সবগুলো ছাড়িয়ে নিতে হবে। তো আমার সবগুলো লেবুর কোয়া বের করে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি মাখিয়ে নেব। তো এর জন্য প্রথমে এতে দিয়ে দেব ছোটো সাইজের একটা পেঁয়াজের অর্ধেক কুচি করে নেওয়া। কেউ যদি পেঁয়াজটা অপছন্দ করেন তাহলে বাদ দিতে পারেন, তবে এখানে পেঁয়াজের পরিমাণ খুবই অল্প দিতে হবে। আর দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ কুচি। তো ঝাল বেশি পছন্দ করলে বাড়িয়ে নিতে পারেন ঝালের পরিমাণ। তো স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ সরিষার তেল। এখন এই সব কিছুকে একসাথে মাখিয়ে নেব। তো প্রথমে চামচ দিয়ে একটু মাখিয়ে নিলাম। এখন এটা হাত দিয়ে ভালোভাবে চটকে নেব, তাহলে এটা তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমার লেবু মাখা হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল বাতাবি লেবু বা বড় লেবু মাখা। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।